প্রতারণা আটকাতে কঠোর হলেন রাজ্য সরকার। প্রতারণা করতে গেলেই আইনের জালে আটকাতে পারেন আপনি। ভোক্তা সুরক্ষায় রাজ্যের কড়া পদক্ষেপ জারি, সচেতনামূলক পুস্তিকা। ভোক্তা ঠকানো বন্ধে কঠোর হলো পশ্চিমবঙ্গ সরকার। উপভোক্তা বিষয়ক দফতর প্রকাশ করেছে একটি সচেতনামূলক পুস্তিকা, যেখানে কেনাকাটার সময় ভোক্তাদের কিভাবে সতর্ক থাকতে হবে এবং প্রতারিত হলে কোথায় অভিযোগ জানাতে হবে তা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। পুস্তিকায় হুঁশিয়ারি, আপনি জানেন কি ঠকাঠকির ফাঁদ এড়াতে কি করতে হবে, সমস্যার মোকাবেলায় কোন পথে হাঁটবেন। অভিযোগ জানাতে যোগাযোগ করা যাবে ক্রেতা সুরক্ষা ভবনের মির্জা গালিব স্ট্রিট, কলকাতার 3য় তলায় অবস্থিত দপ্তরে, এবং অনলাইনেও অভিযোগ জানানো যাবে www.wbconsumer.government.in ও টোল ফ্রি নাম্বার 1800-345-2808 এর মাধ্যমে। সরকার স্পষ্ট জানান, ভোক্তা সচেতন হলেই বন্ধ হবে প্রতারণা। আমাদের দপ্তরে যেতে গেলে কি বসতে হবে? হ্যাঁ, দেখো সেটা তোমাদেরকে দিয়েছি, কিন্তু আমরা আসার আগে কি পেন বসতে হবে। কোথায় বসতে হবে? সাদা কাগজের উপর যদি ঘর্ষণ কারো বিরুদ্ধে অভিযোগ করো, তাহলে আমাদের মতো জিনিরা তোমাদের কথায় সাড়া দেবে। তাহলে আমরা কিসের ব্যাপারে আমরা আপনার কাছে অভিযোগ জানাবো? তার আগে তোমাদেরকে আমি দুটো প্রশ্ন করব। আচ্ছা, পুলিশ কি কাজ করে গো? পুলিশের কাজটা কি? হ্যাঁ, কেউ বলো। আরে এটা সাধারণ কোশ্চেন। জনগণকে সুরক্ষা প্রদান করে, চোর ছেচরদেরকে ধরে, তাই তো? মানে আইনের ব্যাপারটা দেয়। আর তোমার অসুখ বিসুখ হলে তুমি কোথায় যাবে? একদম কনফার্ম তো? আজকের পর থেকে আরেকটা জিনিস জেনে নাও, আমি কেনাকাটা এবং পরিষেবা নিয়ে যদি ঠকে যাই, কোথায় যাব? ক্রেতা সুরক্ষা দপ্তর বা উপভোক্তা বিষয়ক দপ্তর। এই কথাটা শুধু মনে করে রাখবে, ঠিক আছে? এইবার জানতে হবে আমরা কি কাজ করি। পুলিশের কাজ বুঝিয়ে দিলাম, ডাক্তারদের কাজ বুঝিয়ে দিলাম, কিন্তু আমাদের দপ্তরের কাজটা তোমাকে বুঝিয়ে দিলাম। আমাদের দপ্তর মেনলি দুটো জিনিসের উপর কাজ করে। একটা হচ্ছে যে কোনো জিনিস কেনাকাটা, আর একটা হচ্ছে পরিষেবা। জিনিস কেনাকাটা আমাদের সবার কাছে পরিষ্কার, পরিষেবা ব্যাপারটা পরিষ্কার না। বলো কি কি পরিষেবা আমরা এই ঘরে একটা পরিষেবা পাচ্ছি? কি পরিষেবা এটাকে? আর একটা দপ্তর আমাদেরকে প্রতি মাসে একটা টাকার বিনিময়ে পরিষেবাটা পাঠাচ্ছে আমাদের কাছে, তাই তো? আচ্ছা, ইলেকট্রিকের ক্ষেত্রে কখনো এরকম হয়েছে কারো বাড়িতে যে দেখা গেল কারো বাড়িতে 500-700 টাকা বিল আসলো, হঠাৎ করে সেই বিল 5000-7000 চলে এসেছে? হয়? কি করো তখন তোমরা? বা বাবারা কি করে? আর ইলেকট্রিক অফিস কি বলে? আগে সেই কথা বলো। ইলেকট্রিক অফিস কি বলে? আর তোমরা পুড়িয়েছো, তাই না? বিলটা দিতে হবে, যদি না দাও তাহলে কারেন্টটা এই কথা বলে তো। আর তোমার বাবারা কি করেন? সঙ্গে সঙ্গে লোকের কাছে ধার করে হোক, যেভাবে হোক, টাকাটা গুছিয়ে টাকাটা জমা দিয়ে দেবে। এই ঘটনা যদি ঘটে আজকে, এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মিটার ভুলের জন্য ঘটে ঘটনা। সেক্ষেত্রে তোমরা বারবার আবেদন করা সত্ত্বেও তারা সারিয়ে দেয় না। এই ঘটনা যদি আজকের পর থেকে ঘটে যায়, কি করবে? আচ্ছা, তোমাদের ধরো এই ক্লাসে একটা গন্ডগোল হচ্ছে, ক্লাস নিচ্ছেন একজন স্যার, সেই ক্লাসে যদি গন্ডগোল হয় তাহলে সেই গন্ডগোলটা কাকে আগে জানাবে? কাকে? হেড স্যারকে না, যে ঘরে ক্লাস নিচ্ছেন তাকে? ঠিক তেমনি ইলেকট্রিক অফিস থেকে যদি গন্ডগোল হয়, ইলেকট্রিক অফিসের যে দায়িত্বে যিনি আছেন তাকে প্রথমে আমরা একটা চিঠি করব, সাদা কাগজে চিঠি করব। চিঠি করার পর তার কাছ থেকে রিসিভ কপিটা নিয়ে নেব। কি নেব? আচ্ছা, রিসিভ কপি কেন নেব? হ্যাঁ, সেই ক্ষেত্রে কি করব? ধরো এই ক্লাসের টিচার তোমার কথা শুনলেন না, তারপর কাকে জানাবো? তাদেরও হেড স্যার আছে। প্রথম জায়গায় লিখেছিলাম তাকে বলা হয় এসএম, স্টেশন ম্যানেজার। তারপরে যিনি আছেন তাকে বলা হয় RGRO, রিজনাল গ্রিভেন্স রেড্রেসাল অফিসার। তিনি আমাদের ডোমগুলো বসছেন এখন, আগে আমাদের বহরমপুরে ছিলেন। তাকে একটা চিঠি করব। কি করব? যে স্যার দেখো উনিও শুনলেন না, দুটো জায়গায় তোমার কথা শুনলো না, তারপর
কোথাও শুনানি হলো না, তারপর কোথায় যাবে? তার জন্যই আমাদের দপ্তর। এই কোথাও যখন শুনানি হবে না তারপরে আসবে আমাদের দপ্তর। কি নাম আমাদের দপ্তরের? স্যার কি নাম বলেছে? উপভোক্তা বিষয়ক দপ্তর। ওই দপ্তরে শুধু ওই দুটো প্রমাণ আর ইলেকট্রিক বিলের জেরক্স এটা কমপ্লিট করলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বাড়িতে গ্যাস আসে কারণ, আচ্ছা গ্যাস এরকম হয়েছে কারণ 30 দিন 35 দিন যে গ্যাস চলতো হঠাৎ করে সেই গ্যাস 15 দিন 20 দিন চলছে, কারণটা কি? কম চলার গ্যাস কম। তাহলে গ্যাস সঠিকটা কত সেটা জানতে হবে। কেউ জানো গ্যাস কতটুকু থাকে একটা সিলিন্ডারে? হ্যাঁ 14 লিটার না একটু বেশি, কাছাকাছি গেছো আরেকটু। ইয়েস, একজন বাড়িতে কি দাড়ি মতো রাখতে হবে তো বড় একটা নাকি? যারা যারা হ্যাঁ বলছো তারা বোকা। কি বলতে হবে তাহলে? জেনে নাও সরকারি নিয়ম অনুযায়ী যে ব্যক্তিটা তোমার বাড়িতে গ্যাসটা দিতে আসবে তার কাছে একটা স্প্রিং তুলা থাকবে, সেই স্প্রিং তুলা এরকম মেপে দেখিয়ে দিবে। মজার ব্যাপার হয় এখানে তাদের বিলাসী ক্যান্সেল করে দিয়েছে। এটা একটা গেল। গ্যাস নীতিকে আরেকটা মজার ব্যাপার হয়, আমরা গ্যাস ওয়ালাদেরকে একটা ভালোবাসার চার্জ দিই, জানো কি তোমরা? বাহ, খুব সুন্দর। ভালোবাসার চার্জ হচ্ছে গ্যাসটার দাম হচ্ছে দেখা গেল এখন 897 টাকা, সেই নিয়ে কারো কাছে নেয় 950, কারো কাছে 930, 940, এগুলো নাই তো। এই এক্সট্রা টাকাটা কিসের? এই যে তোমার ইনভয়েসটা তৈরি হচ্ছে গ্যাসের, সেই গ্যাসের বিলে তার ডেলিভারি চার্জটা দেয়া থাকে। অতএব তুমি তোমার কাছে 1 টাকাও সে চাইতে পারে না। একমাত্র একটা জায়গায় তারা টাকাটা আবেদন করতে পারে, কোথাও জানো কোথায় সেটা? যদি সে সিঁড়ি ভেঙে 2 তলা 3 তলা বা 4 তলায় উঠে যায় তাহলে সে একটা এক্সট্রা টাকা চাইতে পারে, তাছাড়া সে কখনোই তোমার কাছে টাকা চাইবে না। গ্যাসের অফিসে আরেকটা মজার ব্যাপার হয়, তোমরা কেউ গ্যাসের কানেকশন নিতে গেছো কিনা আমি জানি না, আমার ক্ষেত্রে হয়েছিল। যখন ফ্ল্যাটে গেলাম তো ওখানে আমি যখন নতুন কানেকশন নিতে গিয়েছি তা আমাকে বলছে যে স্যার না, প্রথমে তো নাম ধরে বলছে দাদা আপনাকে এই টাকাটা দিতে হবে। আমি বলছি এত টাকা তো না গ্যাসে। বলছে না আমাদের যে ওভেনের চার্জটা ধরেছি। আমি বলছি ওভেন তো আমি নিব না। না বলছে ওভেন ছাড়া আপনাকে গ্যাস দেওয়া যাবে না। আচ্ছা আমার বাড়িতে অলরেডি একটা আইএসআই মার্কের ওভেন আছে, আপনি সেটা ইন্সপেকশন করে দেখুন। বলছে না ওসব হবে না, আপনি নিতে হয় নেন, তাহলে আমি গ্যাস দিতে পারবো না। আর আপনি যদি গ্যাস না দিতে পারেন কালকে আপনার দোকানে শাটারটাও বন্ধ হবে। তখন হচ্ছে আপনি কিভাবে কথা বলছেন আমার সাথে? তখন আমি আমার পরিচয়টা জানাই, আমার আই কার্ড দেখাই, তখন আমাকে বলছে আপনি ভেতরে আসুন, চেম্বারে আসুন। চেম্বারে ঢুকেছি, 15 মিনিট আমাকে চাটা খাওয়া হয়েছে, বাড়ি থেকে ফোন করছে তুমি কোথায়? আমি বললাম গ্যাসের অফিসে আছি। বলছে বাড়ি থেকে তো গ্যাসের লোক চলে এসেছে গ্যাসের কানেকশন দিতে। আমার এই একটা কথাতে গ্যাসের কানেকশন দিতে বাড়িতে চলে, কারণ যে মানে দেখা গেল যে শুধু ক্রেতা পরিষদে জিনিসটা মানে বাঁধন থাকলে হবে। মানে আগে নিয়মটা আমাদের ক্রেতা সুরক্ষা আইন, যেটা মানে আমাদের যে আইনটা আছে 1986, ঠিক আছে, 1986 সালে ক্রেতা সমাজ আমার পক্ষ থেকে এখন ইভেন আমি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকারের যে উপভোক্তা বিষয়ক দপ্তর আমাদের, তার পক্ষ থেকেও আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা একটা আপনাদের অত্যন্ত ইম্পর্টেন্ট সময় থেকে আমাদের সময় বার করে এসেছেন এখানে আমাদের কথা শুনতে। অ্যাকচুয়ালি এই আলোচনাটা আপনাদের জন্য, ঠিক আছে, কারণ অ্যাকচুয়ালি সবাই আপনারাও ক্রেতা উপভোক্তা, ঠিক আছে। তো প্রথমেই আপনাদেরকে বিভিন্ন ভালো বক্তা আমরা সবাই আমি নতুন জয়েন করেছি, বা আমরা যারা নতুন জয়েন করেছি আমাদের অফিসে ওনার সেমিনারগুলো অর্গানাইজ বা কন্ডাক্ট মধ্যেও দুটো কথা বললাম, দুটো ওয়ার্ড, একটা হচ্ছে ক্রেতা আর একটা হচ্ছে উপভোক্তা, তাই তো বললাম দুটো কথা। তাহলে ক্রেতা জিনিসটা কি? ক্রেতা কি? কে ক্রেতা? কারা? তো বলতে পারবেন একটু ইন্টারেক্ট? ক্রেতা কারা? যারা কোনো কিছু কেনাকাটা করে, যেটা আমরা সবাই করি দৈনন্দিন জীবনে, মানে সুন্দর করে অত্যন্ত মানে সাধারণ ভাষায়। আমি আমাদের নাম আবার একটু চেঞ্জ করে ফেলেছি। আমি রাস্তায় আসতে বলি আমরা অফিসার না, আমরা জিনি। জিনি বলতে আলাদিনের আশ্চর্য প্রদীপের গল্প সবাই জানো, তাই তো? কি হতো ওখানে? একটা প্রদীপ নিয়ে হতো, ঘষতো, আর চিনি বেরিয়ে আসতো, তাই না? আর বেরিয়ে এসে কি বলতো? ও যা হুকুম মেরে আঁকা, তাই বলতো। বাড়িতে তো আমাদের প্রদীপ নেই। প্রদীপটা হচ্ছে আমাদের দপ্তর, যেখানে গেলে আপনি যেখানে একটু গিয়ে ঘষতে হবে,
বসলেই আমাদেরকে পাবেন। কি বসতে হবে, কি বসবে, প্রত্যেককে আমরা তার জন্য সেই অস্ত্রটা আগে দিয়ে দিয়েছি আসার আগে। কি বসতে হবে, বাচ্চা না কাঁদলে মাও দুধ খাওয়ায় না। আমাদের কাছে যতক্ষণ না অভিযোগ আসছে আমরা তার ব্যবস্থা নিতে পারবো। তো মজার ব্যাপার হচ্ছে আমাদের দপ্তর কি কাজ করে সেটা জানতে হবে। যেমন স্যার বললো পুলিশের কাজ হচ্ছে যত আইন শৃঙ্খলা রক্ষা করা, চোর ছাচোরদেরকে ধরা। ডাক্তারদের কাজ হচ্ছে আপনি অসুখ বিসুখ হলে তারা সারিয়ে দিবে। তাহলে আমাদের তো কাজ আছে কিছু নাকি? আমরা কি করি, কি বুঝলে তোমরা এই যে আলোচনাতে কি করি আমরা? আমার বেশ মনে আছে, তোমাদের এই গল্পটা বলার একটু বলে দিই। আমি যখন প্রথম মহরম করেছিলাম, একদিন এসে বলছে স্যার পাশের বাড়ির ছাগল স্যার আমাদের বাড়ি ঘুমিয়ে সব খেয়ে নিচে, স্যার কেস করবো স্যার। আমরা এই কাজ করি না। আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা দু ধরনের জিনিসের উপর কাজ করি। তোমরা কোনো কেনাকাটা করেছো, ঠকে গেছো, কোনো পরিষেবা নিয়েছো, ঠকে গেছো, সেই সমস্ত জায়গায় আমরা সাহায্যের হাতটা বাড়ি। আচ্ছা এই ঘরে যারা বসে আছো এখানে কি কোনো পরিষেবা পাচ্ছ? এই মুহূর্তে পায়। আচ্ছা বিদ্যুৎ পরিষেবা এরকম হয় কখনো যে আমার বাড়িতে মিটারটা গন্ডগোল আছে, আমার যে বিলটা 500-700 টাকার আসার কথা হঠাৎ করে 5000-7000 চলে এসছে, হয় কারো বাড়িতে? কি করে তখন তোমরা? অ্যাপ্লিকেশন লিখলে দিয়ে তারপর ওরা কি বলে? ওরা বলে যে আপনারা পুড়িয়েছেন, টাকা দিতে হবে, না ইলেকট্রিকের কানেকশন কেটে দেয়, এই কথা বলে। তো আজকের পর থেকে যদি এই কথা বলে তাহলে কি করতে হবে সেটা শুনে নেন ভালো করে। আজকের পর থেকে যেরকম করে সঙ্গে সঙ্গে সাদা কাগজে দরখাস্ত, ঘষার কথা বললাম, সাদা কাগজে দরখাস্ত করতে হবে ইলেকট্রিক অফিসের এসএস কে বা এসএম, যে এরকম আমার ইলেকট্রিক মিটার মনে হচ্ছে ডিফেক্ট আছে, হঠাৎ করে আমার বিল বেড়ে গেছে, দয়া করে সংশোধন করে দিন। দেখা গেল তিনি 7 দিন জমা দিলেন। আচ্ছা কোনো সরকারি দপ্তরে যখনই কোনো কাগজ জমা দেবে তার রিসিভ কপি অবশ্যই রাখবে, সেটা প্রমাণ। দেখা গেল 7 দিন পরে উনি আমার কথা কর্ণপাত করলেন না, কি করবো তখন? না, এফআইআর এই দপ্তরে হয় না। ওই রিসিপ্টটা নিয়ে আমার নিচের কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাকে বলা হয় RGRO, রিজনাল গ্রিভেন্স রিড্রেসাল অফিসার, ওই ইলেকট্রিক অফিসের উপরে বসেন, তাকে একটা চিঠি করতে হবে যে আপনারা এই সাহেবকে দেখুন আমি জানিয়েছিলাম আমার কোনো ব্যবস্থা হয়নি, দয়া করে আপনি ব্যবস্থা করুন। দেখা গেল যে 7 দিন পর উনিও বললেন। মানুষ যখন সব দিকে হেরে যায় কোথায় যাবে? আমাদের দপ্তর কি কাজ করে বললাম, পরিষেবার ইলেকট্রিক পরিষেবা ব্যাহত হলো, কার কাছে যাবো এবার? যিনিদের কাছে। যিনি কারা? আমাদের কাছে দুটো দরখাস্তের কপি নিয়ে চলে যেতে হবে আর ইলেকট্রিক বিলটা নিয়ে চলে যেতে হবে। এই দেখুন এদেরকে জানিয়েছি কোনো ব্যবস্থা হয়নি, দয়া করে ব্যবস্থাটা করুন। আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে ডেকে পাঠাবো এবং আমাদের নিজস্ব কোর্ট আছে, তাদের কোনো বিচার হবে। এক, বাড়িতে গ্যাস আছে কারণ গ্যাসের ক্ষেত্রে মজার ব্যাপার হয়, আমরা যারা গ্যাস নিতে যাই বা দিতে আসে বাড়িতে, কখন এরকম হয়েছে কারো বাড়িতে যে গ্যাসগুলো আগে 30 দিন 35 দিন চলছে, হঠাৎ করে 15 দিন 20 দিন চলছে, হয় কারো বাড়িতে? এটা রেগুলার প্রবলেম। না আছে প্রবলেম কারো হয়? হয় এরকম পরিষেবা ব্যাংকে হয় না যে একটু কম দিচ্ছে, হ্যাঁ গ্যাস কম দিচ্ছে, গ্যাস সঠিকটা তো আমাকে জানতে হবে। সঠিক গ্যাস কত কেউ জানে? একটা সিলিন্ডারে কত বড় একটা দাঁড়িপাল্লা রাখতে হবে। যারা এরকম করে মাথা নাড়ছে তারা সব কটা বোকা। কারণ সরকারি নিয়ম অনুযায়ী যখনই তুমি গ্যাসটা বাড়িতে যে বয় ডেলিভারি দিতে আসবে তার কাছে একটা স্প্রিং তুলা থাকবে, সে মেপে দেবে আমার ওখানে এবং আমি তার কাছে ওজনটা বুঝে নেব। এইবার মজার ব্যাপার হচ্ছে তাকে যখনই মাপতে বলবো সে বলবে ভাই আমি মেপে টেপে দিতে পারবো না, নিতে হয় না, তাহলে আমি চললাম। বলে কথাটা বলবি, যদি এই কথা বলে সঙ্গে সঙ্গে যে অফিস থেকে গ্যাসটা এসে তাকে আগে ফোন করবে, তিনি শুনলে ভালো, নাহলে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবে। আমরা তাদের লাইসেন্স পর্যন্ত ক্যান্সেল করছি। দ্বিতীয় একটা মজার ব্যাপার হচ্ছে গ্যাসের নতুন কানেকশন নিতে গেলে ওভেনটা নিতে হয়, হবে যে প্রত্যেকে একটা ক্রিমিনাল, জেনে নাও। ক্রিমিনাল কেন বললাম এই কথাটা? কারণ আরবিআই গাইডলাইনে বলেছে নিজের এটিএম নিজে ছাড়া অন্য কেউ ব্যবহার করলে ওই এটিএম সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে কোনো সুরাহা পাওয়া যাবে না। একটা মেশিন আমি গিয়ে টাকা তুলতে গেলাম, আমি 10,000 টাকা বললাম, টাকা উঠলো না, কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা কেটে দিল, অনেকের ক্ষেত্রেই হয়েছে। যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কি করবো? ধরুন আমি একটা বাইরে আমার দমকলে একটা অ্যাকাউন্ট আছে আর বহরমপুর এটিএম এ আমার টাকা উঠলো না, কি করবো? ওটা মেইন ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে হবে। কোন মেইন ব্রাঞ্চে? প্রথমে যোগাযোগ করতে হবে যে ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট আছে সেখানে একটা লিখিত চিঠি করতে হবে যে আমি এই এটিএম এ দাঁড়িয়েছিলাম,
আমি এই টাকা মেরেছি, টাকা বেরোয়, দয়া করে টাকাটা পাই যাওয়ার ব্যবস্থা করো। টাকা কেটে নেওয়া হয়, আবার টাকা সব শোধ করে দেওয়ার পরে বলে টাকা বাকি আছে, আপনি টাকা শোধ করুন, টাকা হয়নি, এনওসি দিতে চায় না। এই ধরনের সমস্যাও যদি দেখা যায়, প্রথমে ব্যাংকের ম্যানেজারকে লিখিত করে জানাবেন, যদি ওনারা না শোনেন সঙ্গে সঙ্গে আমাদের কাছে চলে আসবেন। গ্যাসের ক্ষেত্রে আরেকটা কথা বলতে ভুলে গেলাম, গ্যাসের ক্ষেত্রে যারা গ্যাস দিতে আসে তাদেরকে আমরা একটা ভালোবাসার চার্জ দিই, খুব ভালোবাসা দিই ওদেরকে, মানে বাড়ির লোককে দিই না, কিন্তু ওখানে দিই। এইটাই জেনে নেন, এইটাই জানা, এটা দরকার। গ্যাসের বিলে যে টাকাটা আছে তার 1 পয়সাও বেশি দেবেন না। সরকারি নিয়ম অনুযায়ী ডেলিভারি চার্জ ওই বিলের মধ্যে ঢোকানো আছে, যে টাকাটা চাই সেটা সম্পূর্ণ অবৈধ টাকা। যদি গায়ের জোয়ারি করে তাহলে যে প্রসেস বললাম, প্রথমে যে ডিলার তাকে জানাবেন, তিনি যদি না শোনেন আমাদেরকে জানাবেন। আমরা এরকম অনেক কটা ডিলারদের লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছি যদি এরকম অত্যাচার করে। একটা জায়গায় ওরা টাকা দাবি করতে পারে, যদি সে সিঁড়ি দিয়ে 2 তলায় বা 3 তলায় উঠে যায়, সেই ক্ষেত্রে কিছু টাকা চাইতে পারে, কারণ ওই টাকাটা ওখানে দেওয়া থাকে।